আমাদের এখন মোলের হিসাব শিখতে হবে। চলো আমরা মোলের বেসিক শিখি। মোলের একটা এক লাইনে ফর্মুলা শিখবো। এই যে আমি এক লাইনে ফর্মুলা লিখে দিলাম, এই এক লাইনে ফর্মুলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টপিক 2 কি? টপিক 2 হচ্ছে আমাদের মোলের হিসাব। আমাদের এখন মোলের হিসাব শিখতে হবে। তো আমরা মোল সংক্রান্ত জিনিসপত্র আগেও ভালো করে শিখছি, আজকে আবার নতুন করে মোল সংক্রান্ত জিনিসপত্রগুলো ভালো করে শিখবো। চলো আমরা মোলের বেসিক শিখি। তো খেয়াল করো, আমরা মোলের একটা এক লাইনে ফর্মুলা শিখবো। এক লাইনে ফর্মুলা কি? মোল ইকুয়ালস টু বা এন ইকুয়ালস টু, তুমি ফর্মুলা লিখবা ডাব্লিউ ডিভাইডেড বাই এম, তারপর ফর্মুলা লিখবা এন ডিভাইডেড বাই এন এ, তারপরে ফর্মুলা লিখবা ভিএল ডিভাইডেড বাই 22.4, তারপর ফর্মুলা লিখবা ভিএল ডিভাইডেড বাই 24.8, তারপরে লিখবা হচ্ছে পিভি বাই আরটি, তারপরে লিখবা হচ্ছে ভিএস, যেখানে ভি লিটারে, তারপরে আরেকটা লিখবা হচ্ছে আইটি বাই ইএফ। ওকে, আইটি বাই ইএফ। এই যে আমি এক লাইনে ফর্মুলা লিখে দিলাম, এই এক লাইনে ফর্মুলাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করো, এখন আমি ব্যাখ্যা করব এই এক লাইনে ফর্মুলাটা কেন গুরুত্বপূর্ণ। যদি কখনো আমাদের কেমিস্ট্রির যে কোনো জায়গাতে মোল নিয়ে কিছু বলে, তখন আমাদের এন এর ভ্যালু বের করা লাগবে। এন মানে হচ্ছে মোল। যদি আমাদের কখনো টোটাল কেমিস্ট্রিতে ভর দেয়া থাকে এবং ভর থেকে হিসাব করতে হয়, ভর থেকে হিসাব করলে ডাব্লিউ বাই এম, এই জিনিসটা নিয়ে ক্যালকুলেট করতে হবে। যে কোনো জায়গাতে যদি ভর দেয়া থাকে, ভর দিয়ে ক্যালকুলেট করতে হয়, তখন আমাদের ডাব্লিউ বাই এম নিয়ে ক্যালকুলেট করতে হবে। যেখানে ডাব্লিউ মানে হচ্ছে যে ভর দেয়া থাকবে। ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে যে ভর দেওয়া থাকবে, যে ভর দেয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। তাহলে এমটা কি? এমটা হচ্ছে আমাদের আণবিক ভর, মাথায় রাখবো। ডাব্লিউ হচ্ছে আমাদের যেই ভর দেয়া থাকবে, আর এম হচ্ছে আমাদের আণবিক ভর, মাথায় থাকে যেন। ওকে, এরপরে যদি কোথাও আমাদের টোটাল কেমিস্ট্রিতে কোথাও আমাদের যদি সংখ্যা দিয়ে হিসাব করতে বলে, সংখ্যা দিয়ে হিসাব করতে বললেই আমরা এই এন বাই এন এতে যাব। এন বাই এন এ এইটা দিয়ে সংখ্যার হিসাব বোঝায়। কি বোঝায়? সংখ্যার হিসাব। এখন প্রশ্ন হচ্ছে কিসের সংখ্যার হিসাব? খেয়াল করো, এখানে 3 ধরনের সংখ্যা আছে। আমাদের এখানে অণু সংখ্যা হিসাব করতে বলতে পারে, আমাদের এখানে পরমাণু সংখ্যা হিসাব করতে বলতে পারে, আমাদের এখানে আয়ন সংখ্যা হিসাব করতে বলতে পারে। ঠিক আছে, 3 ধরনের সংখ্যা হিসাব হয়। 3 ধরনের সংখ্যা হিসাব হয়, একটা হচ্ছে অণু সংখ্যা, পরমাণু সংখ্যা, আয়ন সংখ্যা। মাথায় রাখতে হবে, যখন আমাদের সংখ্যা দিয়ে হিসাব করতে বলবে, যেইটা দেয়া থাকবে আমরা সেটাই পাবো। ক্যালকুলেশন করে যেইটা দেয়া থাকবে আমরা সেটাই পাবো। মানে ধরো কোথাও যদি অণু সংখ্যা দেয়া থাকে, ক্যালকুলেশন শেষ করে আমরা অণু থেকে অণু পাবো। আমরা ক্যালকুলেশন শেষ করে যদি পরমাণু দেয়া থাকে, পরমাণু থেকে পরমাণু পাবো। ঠিক আছে, পরমাণু থেকে পরমাণু পাবো। যদি আমাদের আয়ন দেয়া থাকে, ক্যালকুলেশন শেষ করে আয়ন থেকে আয়নই পাবো। এই কথাটা মাথায় রাখতে হবে। একটু পরে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এই কথার মহত্ব কি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা অণু থেকে অণু পাবো, পরমাণু থেকে পরমাণু পাবো, আয়ন থেকে আয়ন পাবো, মাথায় রাখলাম। এবার প্রশ্ন হচ্ছে এখানে কি কি দেয়া আছে। দেখো, এনএ মানে হচ্ছে আমার অ্যাভোগাড্রো সংখ্যা। এনএ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা। এই অ্যাভোগাড্রো সংখ্যা যেটা আছে, এইটার ভ্যালু আমরা ভার্সিটি ক ইউনিটের জন্য মুখস্থ রাখবো 6 × 10⁻23। আসলে ভ্যালু কত? আসলে হচ্ছে 6.023 × 10⁻23। বাট হিসাবের সুবিধার্থে আমরা এখানে 6 × 10⁻23 লিখি। এটা আমাদের মাথায় রাখতে হবে। উপরে যেই এনটা দেয়া আছে, এটা হচ্ছে যেই সংখ্যা দেয়া থাকবে বা যেই সংখ্যা বের করতে বলবে। যেই সংখ্যা দেয়া থাকবে বা যেই সংখ্যা বের করতে বলবে, সেটা দিয়ে আমি এন বুঝবো। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এবার মাথায় রাখবো এই ভিএল ডিভাইডেড বাই 22.4, এটা হচ্ছে এসটিপিতে আয়তনের কথা যদি বলা থাকে, এসটিপিতে আয়তনের কথা যদি বলা থাকে, তখন আমরা ভিএল ডিভাইডেড বাই 22.4 এইটাই আসবো। দেখো, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটারে 1 মোল হয়। যে কোনো গ্যাস, তুমি নাইট্রোজেন গ্যাস নাও, অক্সিজেন গ্যাস নাও, হাইড্রোজেন গ্যাস নাও, যে কোনো গ্যাসের ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটারে 1 মোল হয়। তাহলে আমরা এখানে যে 22.4 লিটার পাচ্ছি, এই 22.4 লিটার আমরা এখানে 1 মোল পাবো। কি পাবো? 1 মোল পাবো। তো আমাদের যে আয়তন দেয়া থাকবে সেটা এই ভিএল এর জায়গায় বসাতে হবে, ডিভাইডেড বাই 22.4। এখান থেকে যে রেশিওটা পাবো, এই রেশিও থেকে আমরা কি পাবো? আমরা মোল পাবো। সো যদি আমরা
এসটিপি তে আয়তনের কথা দিয়ে মোল বা অন্য কোনো হিসাব বের করতে যাই, ডেফিনেটলি আমার এই রেশিওটা আসবে। ওকে, তাহলে প্রশ্ন হচ্ছে ভিএল ডিভাইডেড বাই 24.8 এইটা কই থেকে আসলো? এটা হচ্ছে এসএটিপি কন্ডিশনে। এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসএটিপি মানে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, দুইটা আলাদা আলাদা। ঠিক আছে, পরিবেশ রসায়নে এসটিপি এসএটিপি সম্পর্কে আমরা আরো ডিটেল পড়বো, ওখানে যে দেখবো। এখানে জাস্ট আমরা দুইটা কন্ডিশন মনে রাখলেই হচ্ছে যে দুইটা কন্ডিশনের জন্য ইয়া আলাদা। এবার আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যখন ভার্সিটি কো অ্যাডমিশন টেস্ট নিয়ে কাজ করতেছি তখন এনটিপি বলে আরেকটা কন্ডিশন থাকবে, এনটিপি। এনটিপি কন্ডিশনে বেসিক্যালি 1 মোলের জন্য গ্যাসের যে আয়তন, ঠিক আছে, এনটিপি কন্ডিশনে 1 মোলের জন্য গ্যাসের যে আয়তন VL ইকুয়ালস টু 24.04 লিটার হয়। কত? 24.04 লিটার হয়। কিন্তু অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে টিচাররা এনটিপি আর এসটিপি কে সেম ধরে, এনটিপি আর এসটিপি কে সেম ধরে, ফলে এখানে 22.4 লিটার এটা দিয়েই ম্যাথ করতে হয়। মাথায় থাকে জানো, কারণ কি প্রশ্নে আমরা এনটিপি লেখা দেখবো বাট উত্তর আমাদের 22.4 লিটার দিয়ে বের করতে হবে। এই সমস্যাটা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি টিচাররা করে, যারা ইউনিভার্সিটি টিচার হিসেবে তোমার ইয়া করে, প্রশ্ন করে অ্যাডমিশন টেস্টে, তারা এই সমস্যাটা করে। তাহলে আমরা মাথায় রাখবো এনটিপি তে আয়তন কিন্তু 24.04, কিন্তু আমরা যখন ম্যাথ করব, ম্যাথের ক্ষেত্রে আমাদের 22.4 দিয়ে ম্যাথ করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই থাকে, এক্সেপশন যদি 22.4 দিয়ে না মিলে তখন আমরা 24.04 দিয়ে হিসাব করব। তাছাড়া আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 22.4 দিয়েই করতে হবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার। পিভি বাই আরটি এটা দিয়ে কি বুঝাই? যদি আমাদের আলাদা আলাদা প্রেসার, ভলিউম, তারপরে টেম্পারেচার এগুলো দেয়া থাকে, তখন আমরা মোল বের করি হচ্ছে পিভি বাই আরটি দিয়ে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পিভি বাই আরটি হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, এই ইউনিটেই হিসাব করতে হয়। কোন ইউনিটে? লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে। ওকে, এবার খেয়াল করো লাস্টে যে অংশটা আছে n ইকুয়ালস টু ভিএস, এইটা হচ্ছে মোলারিটির ফর্মুলা, যেখানে এস মানে হচ্ছে আমাদের মোলার ঘনমাত্রা, আর ভি মানে কি? ভি মানে হচ্ছে আমার আয়তন লিটারে। এই ফর্মুলা সম্পর্কে আমরা সামনে আরো বিস্তারিত পড়বো। আর লাস্টে যে ফর্মুলাটা লিখছি এটা মনে রাখো, আপাতত মনে রাখো, বাট এটা আসলে তড়িৎ রসায়ন থেকে নেয়া। এটা কই থেকে নেয়া? এটা আসলে তড়িৎ রসায়ন থেকে নেয়া। আপাতত মনে রাখো, বাট এটা আমরা তড়িৎ রসায়নে যে বিস্তারিত পড়বো। ঠিক আছে, সো আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো লাগবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই ফর্মুলাগুলো এক লাইনে শেখালেন কেন? এক লাইনে শেখানোর কারণ হচ্ছে আমাদের এই জায়গার যে কোনোটার সাথে যে কোনোটার রিলেশন তৈরি করতে বলতে পারে। যদি আমাদের যদি ভর থেকে মোল বের করতে বলে তাহলে এইটার সাথে এইটার রিলেশন হবে। যদি সংখ্যা থেকে মোল বের করতে বলে এইটার সাথে এইটার রিলেশন হবে। যদি আমার সংখ্যা থেকে ভর বের করতে বলে তখন এইটার সাথে এইটার রিলেশন হবে। এরকম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা ইন্টারচেঞ্জ করে, একটার সাথে আরেকটা ইন্টারচেঞ্জ মানে পরিবর্তন করে করে আমাদের এই টোটাল জিনিসটা হচ্ছে ব্যবহার হয়। এখন তুমি আমাকে বলো আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝাইছি এটুকু বুঝছো কিনা, আর ক্লাস কেমন লাগতেছে? তো এই জিনিসটার একটা ছবি তুলে নাও, বা তুমি এগুলা খাতায় আমার সাথে সাথে আমি যেভাবে লিখছি এভাবে নোট করে নাও, নোট করে নাও, তাহলে তোমার জন্য ইজি হবে।